হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরেকটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 5টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। যথারীতি প্রতিদিনের মতন অ্যালার্মের আওয়াজে আজকেও ঘুমটা ভেঙে গেছে। আর উঠে এদিকে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তবে শুনলাম আজকে দুষ্টু স্কুলে যাবে না, কিন্তু আমি ভাবলাম কি আর শুয়ে সময়টা নষ্ট করব না। উঠেছি যখন বাসি কাজগুলো সেরে নিয়ে স্নান পুজোটাও সেরে নেব। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য। আর কি জানো তো, আজকে না ওই বাইরের গেটে জল দিয়ে এসেছি। বাইরে আজকেও অনবরত বৃষ্টি হচ্ছে, তবুও যেহেতু বৃহস্পতিবার সে কারণে ভাবলাম একটু সদর দরজায় জল দিয়ে দিই, কেন অনেক দিনই জল দেওয়া হচ্ছে না বৃষ্টির জন্য। আর তার উপরে এই ঘরটা ঝাড় দিয়ে আমি উঠোনটাও না আজকে একটু ঝাড় দিয়ে নেবো। আসলে প্রতিদিনই এই কাজগুলো করা হয়, শুধু বৃষ্টির কদিনই করছিলাম না। তবে বৃহস্পতিবারের দিনকে বাসি কাজকর্মগুলো ফেলে রাখবো, সেটাও ভালো দেখায় না। এতে করে না সংসারের অমঙ্গল হয়। সেই জন্য সবসময় চেষ্টা করি সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে। কোন কাজগুলো করা যায় সে কাজগুলোকে কিন্তু সবসময় করে নেওয়ার। আর একজন সুগৃহিণী কিন্তু সবসময় চেষ্টা করে তার সংসারের মঙ্গল, সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখার। তাই কাজগুলোকে আমাদের যথারীতি করে নিতে হয়। আর ইতিমধ্যে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছে আর চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। আজকে বৃহস্পতিবার, অনেকটাই সময় লাগবে পুজো দিতে। তার মধ্যে তোজো তো স্কুলে যাবে। তবে কি জানো তো, দুঃখের বিষয় আজকে না একদমই আমার হাজব্যান্ড বেরোতে পারলো না। এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে যে ফুল আনবে। তো গাছে যে কটা ফুল পেয়েছি আজকে সেই দিয়েই পুজো দিয়ে দিয়েছি। মানে বৃহস্পতিবারের দিন ঠাকুর একটু ফুল জল পাবে না, এটা ভাবলেই ভীষণ খারাপ লাগে। কিন্তু কি আর করার বলো, পরিস্থিতি যেরকম আসবে আমাদের তো সেরকম মানিয়েই চলতে হবে। আমাকে সোমার লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে। সে লিখেছে, তোমার কাজবাজ দেখতে খুব ভালো লাগে, সব থেকে তোমার পুজো দেখতে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি কি বলতো, প্রতিদিন চেষ্টা করি এই বাসি কাজকর্মগুলো সেরে আগে স্নান সেরে পুজোটা দিয়ে নেওয়ার। আর আমার মনে হয় সকাল সকাল পুজোটা দেওয়া থাকলে সারাটা দিন যেমন ভালো কাটে, আর সেরকম নিজের মধ্যে না একটা পজিটিভিটি কাজ করে। আর সকালে পুজো দেওয়া মানে কিন্তু আমাদের অনেকটা কাজই এগিয়ে যাওয়া। না হলে একটা কাজ কিন্তু আমাদের হাতে বেঁধে থাকে, মনে হয় কখন কাজ সেরে স্নান করব তারপরে পুজো দেব। আর আমার এমন একটা অভ্যেস জানো তো, পুজো না দিয়ে আমি কখনোই জল বিস্কুট কিছুই খাই না। জলটা খাওয়া হয়, তবে চা বিস্কুট কিছুই খাই না। তো দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। ওইদিকে চাটা বসিয়ে দেবো, সাথে তোজোর টিফিনটাও করে নেব। প্রতিদিন জানো তো উঠেই আগে একটা চিন্তা থাকে যে আজকে সকালবেলা টিফিন কি বানাবো, সাথে দুপুরে রান্নাবান্নাই বা কী করব। আর সেই কারণেই জানো তো আমি বেশ কিছুদিন ধরে একটা রুটিন ফলো করছি। আমি না প্রতি সপ্তাহে যেদিন আমাদের বাজার চলে আসে সেদিন বাজার অনুযায়ী আমি একটা খাবারের লিস্ট বানিয়ে নিই। কোন দিন ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি কী কী রান্না করব তার একটা লিস্ট। এতে করে আমার অনেকটাই সুবিধে হয়েছে। তো সেটা নিয়ে পরে কথা বলছি। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে আমি কটা ব্রেড সেঁকে নিয়েছি। আজকে তোজোকে না এইরকম ব্রেডের ওপর একটু মেয়োনিজ দিয়ে দিয়েছি আর একটা ডিম ওর মধ্যে গ্রেট করে দিয়েছি। তো এরকমই বলতে পারো, একটা সাদামাটা স্যান্ডউইচ মতন করে দিলাম। আমাকে আরোহীর লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছে। সে লিখেছে, হ্যাঁ আমি তোমার থেকে অনেক কিছু শিখেছি, এতে আমার লজ্জা নেই। তোমার কাজগুলো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদি। আমি মনে করি এটাই, যে আমাদের শেখার কোনো বয়স হয় না, আর শেখার জন্য কিন্তু নির্দিষ্ট মানুষের প্রয়োজন হয় না। আমরা অনেক কিছু অনেকের থেকেই শিখতে পারি। ওইদিকে জানো তো ভাতের চালটা ভিজিয়ে দিয়ে এসেছি, আর এইদিকে তোজোকে গাড়িতে তুলে দিয়ে এসে আমি বিছানাটাকেও এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ড বাজারে গেছে, ও ফিরলেই আমি ভাতটা আগে বসিয়ে দেবো। আমাকে বনিতা কমেন্ট করেছে। সে লিখেছে, সত্যি দিভাই তুমি প্রত্যেকটা কাজ খুব পরিপাটি করে গুছিয়ে করো। লাভ ইউ দিভাই। লাভ ইউ টু বনিতা। এইভাবে আমার পাশে থেকো। চেষ্টা করি সংসারের কাজগুলোকে পরিপাটিভাবেই করে নেওয়ার, কারণ সংসারটা যখন আমার, সংসারটা পরিপাটি রাখার দায়িত্বটাও আমার। তাই সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। আর
আর মিতা ধারাদি কমেন্ট করেছে, সে লিখেছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার নামটা নিও, আমার নাম রিমি। হাই রিমি, কেমন আছো? তো তোমার নামটা কিন্তু আমি নিয়েছি। যদি তুমি আজকের আমার ভিডিওটা দেখতে পাও অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এইদিকেও সোজা চলে এলাম এদিকের ঘরটাকেও একটু গুছিয়ে নিতে। এই বৃষ্টির কারণে জানো তো কত যে জামা কাপড় জমে গেছে, আমি যে কবে কাচাকুচি করব আমার ভীষণ বিরক্তি লাগছে এই জামা কাপড়ের জন্য। আর সব থেকে বেশি খারাপ লাগছে তোজোর জন্য, কারণ কি বলতো, বাচ্চাদের না এত পরিমাণে জামা কাপড় লাগে আর এত জামা কাপড় ছাড়াতে হয়, তাদেরটা যদি রেগুলারভাবে কাচা না হয় জমতে থাকলে জমতেই থাকে। সে কারণে ভাবছি কি আজকে জানো তো তোজোর পাতলা কয়েকটা স্যান্ডো যে গেঞ্জিগুলো হয় সেগুলো ধুয়ে দেবো, ধুয়ে একটু অন্য কোথাও জল ঝরিয়ে নিয়ে তারপরে ঘরের পাখার তলায় মেলে দেবো। না হলে আর কতদিন এইভাবে জামা কাপড় জমাতে থাকবো বলো তো? ওগুলো তো ছোট ছোট, ওগুলো ঘরে দিলে অসুবিধে হবে না। আর আমাকে সমাপ্তি সেন কমেন্ট করেছো, সে লিখেছো একদিন তোমার সোফাটা দেখিও তো। আমি নিশ্চয়ই আমার সোফা দেখিয়ে দেবো, আর প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি দেখানোই থাকে। আর বলেছো স্টিলের সোফা নেওয়াটা কি ঠিক হবে রিভিউ দিতে? দেখো এই স্টিলের সোফাটা কিন্তু আমার বিয়েতেই দেওয়া, মানে ওই খাট আলমারির সাথে আমার বাবা এই সোফাটা দিয়েছিল। তো আমার সোফাটা কিন্তু 10 বছর হয়েছে, এখনও বেশ ভালো আছে। তবে এগুলো একটু যত্ন করে রাখতে হয়, কারণ স্টিলের জিনিসে কিন্তু মাঝে মধ্যেই মরচে পড়ে যায়, জং পড়ে যায়। তো ওগুলো একটু মোছামুছির ওপরে যত্নভাবে রাখলে কিন্তু জিনিসটা ভালো থাকে। আমার তো এখনও ভালো আছে। আর ওইদিকে আনা হয়েছিল 1 সপ্তাহ মতন বাজার। আর আমাদের এই যে বাজার দেখছো, এটা আমি যেভাবে গুছিয়ে গাছিয়ে রাখবো সেইভাবে কিন্তু 1 সপ্তাহ চলে যাবে। সাথে আমাদের একটা খাবারের মিল প্ল্যান করে রাখলে কিন্তু বাজারগুলো অনেক দিন যাবে। তার আগে আজকে হাতের রান্নাটা সেরে নিই, তারপরেই সমস্ত কিছু গোছগাছ করে রাখবো। আর এইদিকে কিন্তু আমি সমস্ত সবজি মোটামুটি ধুয়ে রেখেছি। ধুয়ে আমি একটা ন্যাকড়ার ওপর সমস্ত সবজি জল ঝরাতে দিয়েছি, মানে সবজিগুলো যাতে শুকিয়ে যায়। যেহেতু বৃষ্টির ওয়েদার, সেই কারণে ভেজা সবজি কিন্তু কখনোই কিন্তু স্টোর করা যাবে না। আর কথা বলতে বলতে এদিকে মাছগুলোও ভেজে নিচ্ছি, সাথে ভাতটাও কিন্তু আমার হয়ে গেছিলো। আজকে রান্না করব এই তেলাপিয়া মাছের ঝোল আলু আর পটল দিয়ে। কিন্তু এই ঝোল করা অবধি তো আমার হাজব্যান্ড থাকবে না, তাই ওকে মাছ ভাজা দিয়েই ভাত দিয়ে দিয়েছিলাম। আর এদিকে একটু পেঁয়াজ আদা দিয়েই আজকে মাছের ঝোলটা করে নেব। আমাকে পিয়ালি মুখার্জি দিয়ে একটা বিশাল বড় কমেন্ট করেছে। সে লিখেছে, তুমি বললে না এক সময় তোমার অনেক মেকআপের জিনিস কেনার শখ ছিল। আমাদের মতন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের নিজেদের ব্যক্তিগত পছন্দগুলো কখনো যেন সংসার সাজানোতে প্রয়োজনীয় হয়ে ওঠে। আমরা বুঝতে পারি না, তাতে যেন আমাদের আলাদাই একটা অন্যরকম আনন্দ থাকে। দেখবে জন্মদিন, বিবাহবার্ষিকী সব কিছুতেই কোনো উপহার নেওয়ার কথা উঠলে সংসারের জিনিসের কথাই মনে পড়ে। দিদি তুমি একদম আমার মনের কথা বলেছ। এখন না ওই ড্রেস মেকআপ এগুলোর পিছনে না ছুটে সবসময় মনে হয় সংসারটাকে কোন ছোট ছোট জিনিস দিয়ে সাজাবো। আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে তো একদম হিউজ অ্যামাউন্টের কোনো জিনিস কেনা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমরা ছোট ছোট যেখানে কম দামি জিনিস পাওয়া যায় বা যেই জিনিসগুলো একটু কমের মধ্যে সুন্দর সেগুলো দিয়ে সাজানোর চেষ্টা করে থাকি। তুমি কিন্তু কথাটা একদম সঠিক বলেছো। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্না কমপ্লিট। আর এই যে রান্নাঘরটাও প্রতিদিনের মতন পরিষ্কার করে নিচ্ছি। আমাকে নবিতা আরভিদি কমেন্ট করেছে, সে লিখেছে, সঙ্গীতা তোমার কিচেনের ডিপ ক্লিনিংটা খুব ভালো লাগলো, খুব ভালো থেকো তুমি। থ্যাংক ইউ সো মাচ দিদি, আশীর্বাদ করো যাতে ভালো থাকতে পারি পরিবারের সবাইকে নিয়ে। আর তোমরাও ভালো থেকো, ভগবানের কাছে এই কামনাই করি। আর এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর জানো তো বাইরে অনবরত বৃষ্টি হয়েই চলছে, তাই রান্নাঘরের জানলাটা আটকে দিয়েছি। আর এই যে রান্নার সময় যে ছোটোখাটো বাসনগুলো থাকে সেগুলোকে এখন মেজে নিচ্ছি। আর তারপরেই কিন্তু আমি যেইভাবে সারা সপ্তাহে সবজি স্টোর করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তোমাদের তখন বললাম না আমি একটা সপ্তাহের খাদ্য তালিকা রেডি করেছি, যেটা কিন্তু আমাকে প্রতিদিনের একটা টেনশন থেকে মুক্তি দেয়। তার আগে দেখো আমাদের আজকে বাজার থেকে আনা হয়েছিল ভেন্ডি, যেটা সবসময় আমার ফ্রিজে থাকে কারণ তোজো দুষ্টু খেতে ভীষণ পছন্দ করে। তার সাথে পটল, ঝিঙা, চিচিঙ্গা, আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলো ছিল। আসলে আমাদের বাড়িতে কমন জিনিস হচ্ছে ভাজাটা থাকবে প্রতিদিন একটা খাবারে। আর
আর সবজিগুলো বাজার থেকে আনার সাথে সাথে আমি ধুয়ে একটা শুকনো ন্যাকড়ার ওপরে রেখে দিয়েছিলাম, তাতে জলগুলো সমস্তটা মোছা হয়ে গেছে। আর আমি হাতে বাকিটা মুছে নিয়েছি, কারণ আমি যেহেতু সঙ্গে সঙ্গে এগুলোকে স্টোর করব। অনলাইনে খুঁজলে এরকম সবজি অর্গানাইজেশনের জন্য কিন্তু অনেক অর্গানাইজার পাওয়া যায়, কিন্তু ফালতু ওইখানে টাকাটা ইনভেস্ট না করে আমাদের ঘরে যে কন্টেনারগুলো থাকে সেগুলোর মধ্যেই কিন্তু আমি সারা সপ্তাহের সবজিকে স্টোর করে রাখবো। আজকাল দেখা যায় এইরকম বিরিয়ানির কন্টেনার প্রতিটা ঘরেই কম বেশি থাকে, তো এগুলোর মধ্যেই যদি আমরা সারা সপ্তাহের বাজারগুলোকে স্টোর করে রাখতে পারি, তাহলে কিন্তু এই বর্ষাকালের দিনেও সবজি ভালো থাকবে আর ফ্রেশ থাকবে। আমি কিন্তু প্রতি কটা সবজির নিচে একটা করে টিস্যু পেপার, একটা টিস্যুর অর্ধেকটা পেপার চাপা দিয়েছি, আর তার উপরে সবজি রেখে ওপর থেকে আর একটা টিস্যু চাপা দিয়েছি। আমি এরকমভাবে কিন্তু সমস্ত সবজি রেখে থাকি, বিশেষ করে কাঁচা লঙ্কা, কারণ দেখবে বর্ষাকালে কাঁচা লঙ্কা কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায়। তো এইভাবে যদি কাঁচা লঙ্কা আমরা বর্ষাকালে রাখতে পারি, তাহলে কিন্তু কাঁচা লঙ্কাও খুব ভালো থাকে। আর এই যে রসুন দেখলে, রসুন কিন্তু আমি আজকে ছাড়িয়ে রাখিনি। আমি অনেক জায়গায় দেখেছি ফ্রিজে রসুন রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি রসুনের ছোকলা ছাড়া হয়ে যায়, সে কারণে রসুনটা তো আর খালিভাবে রাখলে সারা ফ্রিজে গন্ধ হয়ে যাবে, তাই একটা কন্টেনারের মধ্যে রেখেছি। আর এদিকে চিচিঙ্গাটাকে, যেহেতু চিচিঙ্গা অনেকটা পরিমাণে বড় হয়, তাই চিচিঙ্গাটাকে ছোট ছোট পিস করে কেটে এরকম কন্টেনারের মধ্যে আমি রেখে দিচ্ছি। আর পেঁয়াজগুলোর ক্ষেত্রে আমি কিন্তু মাথা আর পিছনের দিকটা কেটে ছোকলাটা ছাড়িয়ে নিয়েছি। আর সমস্ত পেঁয়াজগুলো একসাথে ছাড়িয়ে নিয়ে আমি একটা গামলায় জল নেব, তারপরে পেঁয়াজের গায়ে যে কালো কালো দাগগুলো দেখছো সেগুলোকে ভালো করে ধুয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে তারপরে পেঁয়াজগুলোকেও কিন্তু আমি একটা কন্টেনারে স্টোর করে রাখবো। এক্ষেত্রে দেখা যায় আমাদের রান্নাতেও কিন্তু অনেক সুবিধে হয়। ফ্রিজ থেকে যখন যেরকম পেঁয়াজ লাগবে বার করে শুধু কেটে নিলেই কিন্তু হয়ে যায়। আর সমস্ত সবজি তো ধোয়া রয়েছে, আমি কখনোই কিন্তু সবজি কেটে ফ্রিজে রাখি না, এতে কিন্তু সবজির অনেক গুণাগুণ যেগুলো নষ্ট হয়ে যায়, তাতে কিন্তু আমাদের শরীরের পক্ষে ক্ষতিই বলতে পারো। সেই সবজি খেয়ে কোনো উপকারই আসে না আমাদের শরীরে। আমরা যদি সবজি এরকম ধুয়ে মুছে ফ্রিজে স্টোর করে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু সবজি রান্নার ক্ষেত্রে আমাদের অনেকটা খাটনি কমে যায়, কারণ কেটে ধোও তারপরে রান্না করো, সেই সময়টা অনেকটা আমাদের রান্নার ক্ষেত্রে সেভ হয়। আর কেটে রাখলে তো আমাদের রান্নার সুবিধে হয় ঠিকই, কিন্তু ওই যে বললাম সবজির কিন্তু গুণাগুণ হারিয়ে যায়, তো সেই সবজি না খাওয়াই বেটার। আর এইদিকে আদাগুলোকেও কিন্তু আমি জাস্ট ছাড়িয়ে গোটা গোটা পিস করে রেখেছি, কারণ অনেক সময় দেখা যায় আমাদের চা খেতে গোটা আদার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমি কিন্তু আজকে আদা রসুন কোনোটাই পেস্ট করে রাখলাম না, কারণ শাকের ক্ষেত্রে আবার রসুন কিন্তু গোটা রসুন ব্যবহার করা হয়, তো সেই জন্য। আর ওইদিকে ঝিঙাটা কিন্তু আমি একটা প্লাস্টিকে, ঝিঙার মাপের যেই প্লাস্টিক, সেই প্লাস্টিকে করে রেখে একটা গার্ডার পেঁচিয়ে রেখেছি মুখের মধ্যে। আর এই থেকে আলুটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি। দেখো আমার এক সপ্তাহের সমস্ত সবজি সুন্দরভাবে অর্গানাইজড হয়ে গেল। এইটাই এবার ফ্রিজে তুলে রাখবো, আমার প্রয়োজন মতন আমি কিন্তু যখন রান্নায় দরকার হবে সেগুলো বার করে নেব। আর আমার যে ফ্রিজটা দেখছো, এই ফ্রিজটার বয়স কিন্তু প্রায় 14-15 বছর, এখনও দেখো কত সুন্দর রয়েছে। আসলে আমাদের প্রতিটা জিনিসই কিন্তু যত্নের ওপর নির্ভরশীল। এদিকে ফ্রিজটাকে একটু ভালো করে মুছে নিয়েছি, আর তারপরে সমস্ত সবজি স্টোর করে রেখে দিলাম। আর তারপরেই আজকের মিল প্ল্যানটা আমি করে নেব সারা সপ্তাহের জন্য। তাহলে চলো এই মিল প্ল্যানটা সারতে সারতে আমার আজকে সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। মিলন সাথী মল্লিক, নবিতা আরবি, পিয়ালি, শ্যামলী বক্সি, ছোট্ট পাখি, SM সিম্পল হাউসওয়াইফ, রিয়েল ব্লগার AP, বনিতা ধোলই, শিখা বিশ্বাস, সোমা গাঙ্গুলি, মৌ লাইফস্টাইল, রাজিয়া খান, পিয়ালি মুখার্জি, সোমার লাইফস্টাইল, মিতা ধারা, আরোহী লাইফস্টাইল, সমাপ্তি সেন, বং বিশ্ব, শান্তিকা বর্মন, বিশ্বরূপ দাস। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই যে আমার সাপ্তাহিক মিল প্ল্যান, এটা কিন্তু প্রতি সপ্তাহেই চেঞ্জ হয়, আর সানডেতে কিন্তু একটু স্পেশাল মেনু থাকেই প্রতি সপ্তাহে, কারণ সানডে হচ্ছে সবার ছুটির দিন। ওই দিনকে না ভাতটা যতটা পারি অ্যাভয়েড করি, ওই দিন পোলাও, বিরিয়ানি এরকম ধরনের খাবারটাই হয়। আর ব্রেকফাস্টটা থাকে বাচ্চাদের টিফিনের ওপর ডিপেন্ড করে। আর লাঞ্চ বলতে ভাত আর কোনো রকমের ভাজা, সেটা আমার হাজব্যান্ড খেয়ে যায়, আর বাকিটা আমাদেরই থাকে। আর প্রতিদিন রাত্রিবেলা করেই রুটি হয়, আর আমি চেষ্টা করি দুপুরের যে কোনো একটা সবজি বাঁচিয়ে থাকার, যেটা রাত্রিবেলা আমাদের রুটির সাথে হয়ে যায়, এতে কিছুটা সেভ হয়।